আসসালামু আলাইকুম। এমটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হলো অ্যান্টিভাইরাস, পিসি বা ল্যাপটপের অ্যান্টিভাইরাস রিলেটেড। আমরা অনেক সময় কী করি, থার্ড পার্টি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে, যেগুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাস থাকে। তো ওই ভাইরাসগুলো আমাদের পিসি বা ল্যাপটপকে খুব মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন করতে পারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, ফোল্ডার ইত্যাদি বিভিন্ন জিনিসকে আপনার এই ভাইরাসগুলো কী করতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী করি, ওই ভাইরাস থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আমরা কী করি, বিভিন্ন ধরনের যে অ্যান্টিভাইরাসগুলো মার্কেটে পাওয়া যায়, ওইগুলো আমরা কী করি, কিনে এখানে ইনস্টল করে আমরা ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে আমাদের পিসির বা উইন্ডোজের যে ডিফল্ট যে উইন্ডোজ ডিফেন্ডার নামক যে অ্যান্টিভাইরাসটা এখন নতুন আপডেট হয়েছে, ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পিসির জন্য। কেননা ওই উইন্ডোজ ডিফেন্ডারের মাধ্যমে ওইটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করে আমাদের ভাইরাসগুলো ডিটেক্ট করতে। তো আমরা ওই উইন্ডোজ যে ডিফেন্ডার যে ডিফল্ট যে অ্যান্টিভাইরাসটা আমাদের পিসি বা ল্যাপটপে দেয়া থাকে, ওইটা তে কীভাবে আমরা যদি অন অফ বিভিন্ন ধরনের এনেবল করে রাখি বিভিন্ন অপশন সেটিংসগুলো, তো আমাদের বিভিন্ন ফাইল বা ফোল্ডারগুলো সুরক্ষিত থাকবে। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এখান থেকে সেটিংসে আসার পর এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। সরাসরি এখান থেকে উইন্ডোজ অ্যান্ড সিকিউরিটিতে আমরা কী করব, চলে যাওয়ার পর এখানে উইন্ডোজ আপডেট। আমাদের উইন্ডোজটা যদি আপডেট না থাকে, আমার এখানে অলরেডি আপডেট চলে এসেছে, এখন আমি আপডেট দেব না। যদি আপডেট দিই তাহলে কী হবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এটা পরে আপডেট দিয়ে নেব। তো এই জন্য আমি এখন আর আপডেট দিচ্ছি না। নিচে আমরা দেখতে পাবো ডেলিভারি অপটিমাইজেশন, এর নিচে দেখতে পাবো উইন্ডোজ সিকিউরিটি। আমার এখানে দেখেন যে সবগুলো কি আছে, আপনার সবুজ হয়ে আছে। মানে কি, আমার পিসিটা কি আছে, মানে অ্যান্টিভাইরাস থেকে সুরক্ষার জন্য যে বিষয়গুলো অন থাকা দরকার, সেগুলো অন আছে। এখন কথা হলো যে আমরা আজকে আলোচনা করব যে ভাইরাস, মানে উইন্ডোজ ডিফেন্ডার যে অপশনটি রয়েছে, এইটিতে আমরা আজকে আলোচনা করব। তো এটাতে যাওয়ার জন্য আমরা প্রথমে এখান থেকে এখান থেকে আমরা দেখতে পাবো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, অ্যাকাউন্ট প্রোটেকশন, ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল, ডিভাইস সিকিউরিটি, ডিভাইস পারফরমেন্স অ্যান্ড হেলথ, ফ্যামিলি অপশন। ওকে, আমরা এক একটা অপশন আলাদাভাবে আলোচনা করব। তবে এখন আমরা বিস্তারিত আলোচনা করব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন নিয়ে। কারণ ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনটাই আমাদের পিসি বা ল্যাপটপকে কী করে, সুরক্ষিত রাখে। ওকে, তো এখানে আসার পরে আমরা দেখতে পাবো বাম সাইডে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে সিলেক্ট থাকা অবস্থায় ডান সাইডের এরকম একটা পপ আপ আমরা দেখতে পাবো। ওকে, তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট থ্রেট, মানে আমাদের এখানে দেখা যাচ্ছে নো কারেন্ট থ্রেট, মানে আমাদের এখানে কি নাই, কোনো থ্রেট বা কোনো ভাইরাস নাই। ওকে, তো আমরা এখানে লাস্ট কখন স্ক্যান করেছি, এটা হলো একটা কুইক স্ক্যান, মানে কয়েক সেকেন্ডের ভিতরে একটা স্ক্যান করে আপনাদের সামনে নিয়ে আসবে। তো এটাকে বলা হয় কুইক স্ক্যান। তো এখানে দেখা যাচ্ছে নো কারেন্ট থ্রেট, মানে এখানে কোনো থ্রেট এখনও পাওয়া যায়নি। লাস্ট আমি যখন স্ক্যান করেছি, কোনো থ্রেট বা কোনো ভাইরাস এখানে ডিটেক্ট করেনি। এখানে লাস্ট স্ক্যান লাস্টেড 36 সেকেন্ড, এটার মানে হলো এখানে লাস্ট যে স্ক্যানটা হয়েছে 36 সেকেন্ড পর্যন্ত স্ক্যান হয়েছে। কতগুলো ফাইল স্ক্যান হয়েছে, 288 ফাইল স্ক্যান। এখানে এই বিস্তারিত বিষয়গুলো দেখাচ্ছে। এটা হলো কুইক স্ক্যান। আমরা সহজেই কুইক ভাবে স্ক্যান করার জন্য আমরা এই অপশনটা ইউজ করতে পারি, এবং আমরা চাইলে আদারভাবেও অন্যভাবেও আমরা কি করতে পারি, স্ক্যান করতে পারি। তো সেটা কিভাবে, আমরা এখান থেকে যে স্ক্যান অপশনে চলে যাব। স্ক্যান অপশন আসার পর আমরা দেখতে পাবো যে কুইক স্ক্যান, ফুল স্ক্যান, কাস্টম স্ক্যান, মাইক্রোসফট ডিফেন্ডার, অফলাইন স্ক্যান। ওকে, তো কুইক স্ক্যানটা তো দেখতেই পারলাম। কুইক স্ক্যানটা আমরা আরেকবার দেখি, আমরা আরেকবার একটু ব্যাকে যাই। এখানে যদি আমরা কুইক স্ক্যান দিই, খুব কুইকলি একটা স্ক্যান হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে। হয়তো এখানে কিছু সময় নিতে পারে।
এখানে কিছু সময় নিয়ে কি হবে, স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর আমাদের সামনে আমরা দেখতে পাবো যে আসলে এখানে কোনো তো দেখা যাচ্ছে যে নো কারেন্ট থ্রেড ফাউন্ড, মানে কোনো থ্রেড নাই। থ্রেডগুলো কী করছে, এখানে কোনো থ্রেড বা ভাইরাস নেই। তো এখন আমরা দেখব যে ফুল স্ক্যান। ফুল স্ক্যান হলো খুব ডিপলি, মানে আপনাদের পিসিটা খুব ডিপলি কী হবে, হার্ড ডিস্ক সহ যা কিছু আছে খুব ডিপলি কী হবে, স্ক্যান হবে। এটাকে বলা হয় ফুল স্ক্যান। তো আমরা যখন যদি ফুল স্ক্যানে ক্লিক করি এবং এখানে স্ক্যান নাও দেয়, তাহলে check all file and running program on your hard disk. This can could take longer than 1 hour. 1 ঘন্টার পর্যন্ত লাগতে পারে এই ফুল স্ক্যানটা হতে। এখন যদি ফুল স্ক্যানে ক্লিক করে যদি এখন আমরা কি করে এখানে স্ক্যানের মধ্যে ক্লিক করি, তাহলে কি করতে পারবো, এখান থেকে যদি আমরা স্ক্যানে ক্লিক করি, ফুল স্ক্যান, এখান থেকে যদি আমরা স্ক্যানে ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের পিসিটা প্রায় ঘন্টাখানেকও লেগে যেতে পারে ফুল স্ক্যানটা হতে। তো আমরা এটা দেখে নিলাম। তো এখন হলো কাস্টম স্ক্যান। কাস্টম স্ক্যান কি? কাস্টম স্ক্যানের বিষয়টা হলো আমরা চাইলে কোনো ফাইল বা কোনো লোকেশন আমরা কি করে কাস্টমাইজ করে, মানে আমরা নিজেদের মতো সিলেক্ট করে কোনো ফাইল বা লোকেশন আমরা কি করতে পারি, ওইগুলো কি করতে পারি, স্ক্যান করতে পারি। তো এটাকে বলা হয় কি কুইক কাস্টম স্ক্যান। এবং একদম নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান। এটার কাজ কি? এটার কাজ হলো এখানে রেখে যদি আমরা স্ক্যান নাও ক্লিক করি, তো কি হবে, এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইনের নিচে দেখেন এখানে লেখা আছে, এখানে দেখেন লেখা আছে কি some malicious software can be particularly difficult to remove from your device. Microsoft Defender Offline can help find and remove them using up-to-date threat definitions. This will restart your device and will take about 15 minutes. Okay. তো এখানে বোঝাচ্ছে যে আমরা এখানে যদি মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যানে ক্লিক করে যদি আমরা স্ক্যান করে, তখন আমাদের পিসিটা রিস্টার্ট হবে। এটা রিস্টার্ট নিয়ে আমাদের যে মাইক্রোসফট ডিফেন্ডার যে সেটআপটা করা থাকবে, ওইটার মাধ্যমে আমাদের যদি কোনো ধরনের ভাইরাসগুলো থাকে, তাহলে খুব সরাসরি এখানে কি করবে, তুলে ধরবে বা আমাদের সামনে ডিটেক্ট করবে যে এই কি করছে, ভাইরাসগুলো এখানে রয়েছে। তখন আমরা কি করতে পারবো, ভাইরাসগুলো এখান থেকে রিমুভ বা ডিলিট করে দিতে পারবো, বা ওই ভাইরাস ডিটেক্ট করে যে ফাইল বা ফোল্ডার বা সফটওয়্যার, ওইগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে ডিলিট করে দিতে পারবো খুবই সহজে। তো এখানে 50 মিনিটের মতো সময় নিতে পারে। তো এরপর আমরা কুইকসেন দেখলাম, অ্যালাউ থ্রেট প্রোটেকশন হিস্ট্রি আমরা দেখে নিই। নো রিসেন্ট অ্যাকশন, মানে রিসেন্ট কোনো অ্যাকশন বা কোনো থ্রেটস পাওয়া যায়নি। আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে হোমে যাই। হোমে গিয়ে এখানে আমরা এখানে দেখা যায় সিকিউরিটি অ্যাট এ গ্লান্স। সিকিউরিটি অ্যাট এ গ্লান্স, see what's happening with the security and health of your device and take any action needed. বলছে যে দেখেন আপনার এখানে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা, হেলথ অফ ইউর ডিভাইস, আপনার ডিভাইসের হেলথটা কি এখানে দেখতে পাবেন। টেক অ্যাকশন, এখন প্রয়োজনে লিখতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। আমরা ভাইরাস এন্ড সেটটা নিয়ে আজকে আলোচনা করলাম। অ্যাকাউন্ট প্রোটেকশনে দেখি। অ্যাকাউন্ট প্রোটেকশনে হলো মাইক্রোসফট অ্যাকাউন্ট, ইউ আর নট সাইন ইন উইথ মাইক্রোসফট। তারপরে এখানে ডাইনামিক লক বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তারপরে হলো আপনার ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, আমরা যে ওয়াইফাই বা কি করতে পারি, যে মডেমের মাধ্যমে যে আমরা নেটওয়ার্ক ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, ওইগুলোর আমরা ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশনের মাধ্যমে কি করতে পারবো, ফায়ারওয়াল নেটওয়ার্ক প্রোটেকশনের মধ্যে আমরা প্রোটেক্ট করে রাখতে পারবো। আমাদের এখানে দেখা যায় ডোমেন নেটওয়ার্ক অন করা, প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্টিভ অন করা, পাবলিক নেটওয়ার্ক অন করা। তো এই বিষয়গুলো আমরা কি করব, অন করে রাখবো। এতে করে আমাদের যদি নেটওয়ার্কিং এর মাধ্যমে কোনো ধরনের ভাইরাস আপনাদের অ্যাটাক করতে চায় পিসিকে, উইন্ডোজকে, তখন এটা কি করবে, প্রতিরোধ হিসেবে দাঁড়াবে আর কি। তারপরে আমরা দেখতে পারলাম অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল। আমরা কি করব, অ্যাপ অ্যান্ড ব্রাউজারগুলো কন্ট্রোলে রাখবো। আমরা কি করব না, অযথা কোনো ধরনের ডিপলি কোনো মানে ওয়েবসাইটে
আমরা ক্লিক করব না, বা থার্ড পার্টি যে ওয়েবসাইট বা অ্যাপসগুলো আছে আমরা ওইখানে যাব না। তারপরে হলো বিভিন্ন মোড এপিকে পাওয়া যায়, ওইগুলোতে আমরা ক্লিক করব না। বা অনেক সময় আমরা কি করি, ক্র্যাক ভার্সনগুলো ইউজ করতে চাই, ওই ক্র্যাক ভার্সনগুলো ইউজ করা থেকে বিরত থাকবো। এতে করে কি হবে আমাদের যে অনেক সময় দেখা যাচ্ছে এইগুলো ইউজ করার কারণে ক্র্যাক ভার্সন বা মোড এপিকে এগুলো ডাউনলোড করে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে যখন আমরা ব্যবহার করব, তখন এখানে কি করবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে উইন্ডোজের মধ্যে। তো এগুলো আমরা কি করবো, এখান থেকে অন করে রাখবো। তারপর হলো ডিভাইস সিকিউরিটিটা আমরা অন করে দেবো। কোর আইসোলেশন, core security that comes built into your device. Okay, core isolation virtualization based security protect the core parts of your device. এগুলো আপনারা একটু রিভিউ দিয়ে নেবেন। ডিভাইস হেলথ রিপোর্টটা দেখাচ্ছে অ্যাপ নো ইস্যু, উইন্ডোজ টাইম সার্ভিস নো ইস্যু। এখানে দেখাচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি 1 রেকমেন্ডেশন। আমরা চাইলে এটা ক্লিন করে দিতে পারি, একটু ক্লিন অন স্পেস, এবং ডিসমিস করে দিতে পারি। আমরা এটা একটু পরে বিষয়ে আলোচনা করব। ফ্রেশ স্টার্ট ফ্রেশ উইথ এ ক্লিন অ্যান্ড আপ টু ডেট ইনস্টলেশন অফ উইন্ডোজ। আমরা এখান থেকে কি করব, আমাদের যে উইন্ডোজটা থাকবে ওটা আমরা আপডেট দিয়ে নেব, সবসময় দেখবো আমাদের আপডেট আছে কিনা। এবং লাস্ট যে বিষয়টা আছে ফ্যামিলি অপশনটা মানে হলো আপনি আপনার পিসির মাধ্যমে আপনার মানে এটা হলো একটা ফ্যামিলি প্যারেন্টাল বিষয়। এখান থেকে আপনি আপনার যে আপনার সন্তানদের বা আপনার আশেপাশে যে আপনার ফ্যামিলি অপশনগুলো রয়েছে ওইগুলো আপনি ডিজিটালি কী করতে পারবেন, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এই হলো আজকের ওভারঅল বিষয়। আপনারা ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইবই পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহ জাগায়। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের সামনে চলে যায়। এবং ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।